এক বনে বাস করত একটি ধূর্ত শিয়াল। তার মতো বুদ্ধি বনে কারো ছিল না। বউ, ও বউ, কোথায় গেলে? কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের শুনি? এই যে বাজার থেকে আটা এনেছি, কটা শীতের পিঠা বানাও দেখি। তোমার সব সময় যত আবদার, দাও, নিয়ে যেহেতু এসেছো কি আর করার। তুমি ঘরে গিয়ে বসো, আমি রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা, যাও। এই এক, এই দুই, এই যে নাও তোমার পিঠা। ছ্যাঁচ শব্দ হলো 5টা, পিঠা কেন 4টা? কি বলো এসব? পাগল হলে নাকি? পাগল তো হয়নি বউ, পিঠে হওয়ার কথা 5টা, এখন কেন 4টা? ক্ষমা করে দাও, আমি জানতাম না তুমি গণক হয়ে গেছো। এমন ভুল আর হবে না। হয়েছে হয়েছে, পিঠা দিয়ে এখন কাজে যাও। জানো গো শিয়ালিনী দিদি, আমার বর এখন গণনা করতে পারে গো। বলো কি? তাহলে আর বলছি কি? ও মা, এ কি শুনছি? তাহলে তো আমাদের কিছু চুরি গেলে এখন তোমার বরকে ডাকতে হবে। হ্যাঁ, তাই করো। আমার বর এখন পাকা গণক, বুঝলে? শিয়ালের বউয়ের এ কথা পুরো বনে ছড়িয়ে গেল। সবাই শিয়ালের তারিফ করতে লাগলো। শিয়ালও ভীষণ অহংকারী হয়ে উঠল। বনে বাঘিনীর গলার হার চুরি গেল। জরুরি তলব পড়ল শিয়ালের কাছে। শিয়াল, তোমার মামির গলার হার হারিয়ে গেছে। শুনেছি তুমি নাকি গণনা কাজ ভালো পারো। আজ্ঞে, ও আর কি, একটু আধটু। একটু আধটু কি বুঝি না। আমার বউয়ের হার তোমাকেই খুঁজে দিতে হবে। না হলে কি মামা? তোমার ঘাড় মোটকে তোমাকে পুকুরে ফেলে দিব। যাও এখন, আগামী 2 দিনের মধ্যে আমার হার চাই। শাস্তির কথা শুনে শেয়ালের নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যায়। সারাক্ষণ সে ভাবতে লাগলো কি উপায় বের করা যায়। ওরে শেয়াল, এখন তুই কি করবি? খুব তো সাহস দেখালি। কালকে যে তোর শেষ দিন, বাঘের কাছে যে এইবার তোকে মরতেই হবে। সেই সময় শিয়ালের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মিচকে শিয়াল। শিয়ালের কথা শুনে সে ভাবে যে শিয়াল তাকে কথাগুলো বলছে। মিচকে দৌড়ে যায় শিয়ালের কাছে। মিচকে শিয়ালের কাছে হাত জোর করে বলে, ও গণক শিয়াল, আমায় দয়া করে বাঁচান। বাঘের হাতে মরতে চাই না। বাঘের বউয়ের হার আমি চুরি করেছিলাম। এই বোকা মিচকে শিয়াল ভেবেছে আমি ওকেই এসব বলেছি। এখন এমন ভাবে ধরতে হবে যেন আমি সব জানি। হি হি হি। হ্যাঁ, আমি সব জানি, কিন্তু দোষ যেহেতু করেছিস, শাস্তি তো তোকেই পেতে হবে। আপনার 2টি পায়ে পড়ি, এমনটা করবেন না। আমি অনেক গরিব শিয়াল, এই গরিবের ওপর একটু দয়া করুন। এত করে যেহেতু বলছিস, তাহলে এক কাজ কর, ওই হাড়টা তুই বাঘের গুহার পেছনে রেখে দিয়ে আয়। আপনি যা বলবেন তাই হবে। এরপর মিচকে সেখান থেকে চলে যায় এবং বাঘিনীর হাড় বাঘের গুহার পিছনে রেখে আসে। পরের দিন শিয়াল বাঘের গুহায় হাজির হয়। বাঘ তখন গম্ভীর গলায় বলে, কি শিয়াল ভাগ্নে, খোঁজ পেলে? বিলকুল পেয়েছি মামা। কোথায় কোথায় আছে হার, বলো আমাকে। আমি গণনা করে যা দেখলাম, হার আপনার গুহার পেছনেই আছে। তাহলে চল গিয়ে দেখে আসি, না পেলে কিন্তু। জি মামা, আমার মনে আছে। এরপর বাঘ ও শিয়াল গুহার পিছনে যায়। বাঘ গুহার পিছনে গিয়ে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় বাঘ হাড়টি পেয়ে যায়। বাঘ অনেক খুশি হয় এবং শিয়ালকে এই হাড় খুঁজে দেওয়ার জন্য অনেক পুরস্কার দেয়।